কাদেরকে বলতেছেন? মানুষদেরকে না, ইনসানদেরকে না, মানুষের ভিতরে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন তোমরা কি করো? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার আলোচনার পরের অংশে ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, এবং সোজা কথা বলো। বলেন কি কথা বলো? সোজা কথা বলো। ওয়াকুলু কওলান লাইসা ফিহি ই'ওজাজ, তাফসীর এসছে সেই কথাগুলোই বলো যেই কথাগুলোর ভিতরে কোনো বক্রতা নাই, অস্পষ্টতা নাই, কোনো ভেজাল নাই, সেটা বাতিলের চোখের দিকে তাকিয়ে স্পষ্টভাবে বাতিলের সামনে গর্জন করে বলে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে হবে, এই জায়গায় 3টা পার্ট আসছে এই ছোট্ট অল্প কিছুর ভিতরে। প্রথমটা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন মুমিনদেরকে, ডাক দেওয়ার পরে 2টা আদেশ করছেন। প্রথম আদেশটার নাম কি? তোমরা আল্লাহকে ভয় করো। প্রথম আদেশটা কি? আল্লাহকে ভয় করো। 2 নম্বর আদেশ তোমরা সোজা কথা বলো, হক কথা বলো। কি কথা বলো? সোজা কথা, হক কথা। দেখেন আমাদের সমাজটা আজকে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, বিশেষ করে ইমাম সাহেবদের কথাই বলতে পারি, যে সব কথাই বলে, আকাশের উপরের কথা বলে, জমিনের নিচের কথা বলে, কে মাঝখানে কি পরিস্থিতি চলতেছে সেই কথাগুলো ইমাম সাহেবরা বলে না। যদি বলে তার চাকরি থাকবে না। কি থাকবে না? চাকরি থাকবে না। সভাপতির চেহারার দিকে তাকায়া, সেক্রেটারি চেহারার দিকে তাকায়া, এলাকার বড় বড় নেতা হুমরা সুমরাদের দিকে চেহারার দিকে তাকায়া তাকায় ইমাম সাহেবরা কথা বলে। এই জন্য সমাজও পরিবর্তন হয় না, আমাদের দেশও পরিবর্তন হয় না। কথা ঠিক না? কারণ আমাদের সমাজে, আমাদের বাংলাদেশের ভিতরে, এই ছোট্ট একটা সোনার বাংলাদেশের ভিতরে মসজিদের সংখ্যা প্রায় 3 থেকে 3.5 লক্ষের উপরে। এই ছোট্ট একটি বাংলাদেশের ভিতরে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে প্রায় 3.5 লক্ষ মসজিদ আছে। তা আপনি একটু হিসাব করেন, 3.5 লক্ষ মসজিদের ভিতরে ইমাম সাহেব কয়জন? 3.5 লক্ষ খতিব এই জুমার দিন আলোচনা করে। 100 করেও যদি মুসল্লি হয় গড়ে, আপনি হিসাব করেন প্রায় 3 থেকে 3.5 কোটি মানুষ একবারে একই সময় একই টাইমে আলেমদের আলোচনা শুনে, খতিবদের আলোচনা শুনে। তো যদি একভাবেই, যদি এক দিনেই যদি 3.5 কোটি মানুষকে যদি নসিহত করে এর ভিতরে যদি 1 কোটি মানুষকে লাইনে নিয়ে আসা যায়, আল্লাহর নামের কসম করে বলছি বাংলাদেশের চেহারা পরিবর্তন করতে একটা জুমাই যথেষ্ট। কথা ঠিক না? আপনি যদি একদিনে যদি 1 কোটি মানুষকে ঠিক করতে পারেন, অর্থাৎ 1 কোটি পরিবার ঠিক হয়ে যাবে। তখন আমাদের পরিবারে আছে কয়টা? অর্থাৎ সব কথা হচ্ছে, হক কথাগুলো হচ্ছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবক দিয়েছেন। সবক দেওয়ার আগে এই কথাটা বলে দিয়েছেন। আল্লাহ কিন্তু সরাসরি বলতে পারতেন যে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা হক কথাগুলো বলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কথাটা বলেন নাই, আগে তাকে ভয় করার কথা বলা হয়েছে। একটা মানুষ সোজা কথা, হক কথাগুলো তখনই বলতে পারে যখন আল্লাহকে ভয় পায়। এই যে মিম্বরের আমানত, আমি যদি আজকে কথা বলি মানুষের চেহারার দিকে তাকায় তাকায়, যদি এই কথা বললে সে যদি বেজার হয়ে যায়, কিন্তু যখন আমার ভিতরে আল্লাহর ভয় থাকবে তখন আর কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলার সময় থাকবে না। তখন ভয় থাকবে কার প্রতি? আল্লাহর প্রতি। তখন চিন্তা থাকবে আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাই কিনা। যদি আল্লাহর ভয়টা অন্তরে থাকে তখন আর চেহারার দিকে তাকায় নয়, তখন চোখে চোখ রেখে বাতিলের সামনে স্পষ্টভাবে কথাগুলো বলে দেওয়া যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকিল্লাহ, তোমরা কি আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, এবং সোজা কথাগুলো, হক কথাগুলো বলে। বলেন সুবহানাল্লাহ।